নেতৃত্ব শুধু নীতিতে নয়, উন্নয়নের প্রতিফলন ঘটবে বাস্তব কর্মকাণ্ডেও, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু রামিসা হত্যা মামলা চার্জশিট দাখিল, মিলেছে ধর্ষণের পর হত্যার প্রমাণ। 5 থেকে 7 দিনে বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদের আগে শেষ কর্মদিবসে ব্যাংকগুলোতে উপচে পড়া ভিড়, চাহিদা মতো টাকা তুলতে না পারায় ক্ষোভ। ঢাকা ছাড়ছে মানুষ, ট্রেন শিডিউলে বিপর্যয়, টিকিট বিড়ম্বনা। ফরিদপুরে বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত 5, টাঙ্গাইলে নিহত 3 শিক্ষার্থী, বাড়ছে হামের ব্যাপকতা, 24 ঘন্টায় 16 জনের মৃত্যু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ এবার। জাতীয় সংসদে সৌরশক্তি উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদের ছাদে সৌরশক্তি উদ্বোধনের পরে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর অনুরোধে এই নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপ উদ্বোধন করেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। প্রধানমন্ত্রী আরও বলেন, গণতন্ত্রের প্রতীক সংসদে কার্যক্রম প্রমাণ করে নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডেও প্রতিফলিত হয়। জলবায়ুর কষাঘাতে জর্জরিত বাংলাদেশ, তাই পরিবেশ বান্ধব জ্বালানির বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় নাগরিকদের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে সংসদে নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, বিদ্যুতে স্বাবলম্বী হতে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে সরকার। এরই পদক্ষেপ হিসেবে সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। বাংলাদেশ আর জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করতে চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে, বিদ্যুতের চাহিদা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একই সঙ্গে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় এবং নদী ভাঙন, এসব আমাদের প্রতিদিনের বাস্তবতা। এবং সে কারণেই টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। আমাদের বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রতি বর্গ কিলোমিটারে 4.5 থেকে 5 কিলোওয়াট ঘন্টা সৌর বিকিরণ পায়। আমাদের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনা ধারণ করে আছে। গত 1 দশকে বিশ্বব্যাপী সৌর বিদ্যুতের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ফলে সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রারই অংশ একটি। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে অভিযুক্ত করে চার্জশিট দেয়া হয়েছে। ফরেনসিক রিপোর্টে ধর্ষণের প্রমাণ মিলেছে বলে জানায় পুলিশ। রবিবার সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে সিএমএম আদালতে হাজির করা হয়। এর আগে শিশু রামিসার ডিএনএ রিপোর্ট শনিবার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রামিসাকে গেল মঙ্গলবার ধর্ষণের পর হত্যা করে সোহেল রানা। বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। স্কুল ছাত্রী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে প্রধান আসামি সোহেল রানা। পরে তাকে কারাগারে পাঠানো হয়। আগামী 5 থেকে 7 দিনের মধ্যে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার সম্পন্ন হবে বলে আশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রবিবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আশার কথা জানান। আইন মেনে সরকার শেখ হাসিনাকে ফেরত আনতে চায় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জুয়া, অনলাইন জুয়া ও বেটিং বন্ধে কঠোর আইন করার কথাও জানান তিনি। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। সচিবালয়ে রবিবার মিট দ্য প্রেসের আয়োজন করে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ। এতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, রিকনসিলিয়েশন কমিশন গঠনের বিষয়টি দলের 31 দফায় রয়েছে। সরকার সেটি ভবিষ্যতে বাস্তবায়ন করতে পারে। শিশু রামিসা হত্যাকাণ্ড প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে যা যা প্রয়োজন তা করবে সরকার। চার্জশিট প্রণয়নের কাজটা কালকে রাতের মধ্যে সমাপ্ত হয়েছে। আজকে দিনে আদালতে সেটা সুপর্দ করা হবে, হয়তো ইতিমধ্যে হয়ে গেছে। এবং আদালত
এর মধ্যে ছুটিতে যাবে, আপনারা অনেকে জানেন। কিন্তু এই বিশেষ আদালতটা ছুটি মাননীয় চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন, এখনো হয়েছে কিনা আমি জানি না, এটা আইন মন্ত্রণালয় ডিল করছে। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটার ডিল করার জন্য। সব কিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট প্রদান করা হবেই, এবং খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। এর চাইতে বেশি কিছু করার আমাদের পক্ষে এই মুহূর্তে আর বোধহয় সম্ভব না। মাদক, জুয়া, অনলাইন জুয়া ও বেটিং বন্ধে সরকার কঠোর আইন করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কথা বলেন ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত আনার প্রসঙ্গেও। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তার এক্সট্রাডিশনের জন্য আমরা পত্র পাঠিয়েছি অনেক আগে, রিপিটেডলি, এবং আমরা এখনও চাই আইনানুগ প্রক্রিয়ায় তিনি এক্সট্রাডিশন চুক্তি ইন বিটুইন, মানে এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন 2 কান্ট্রিজে এই বিধান মতে ভারত সরকার তাকে ফেরত পাঠাবেন। আমরা তো চাই তাকে তিনি বিচারের মুখোমুখি হন। পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল বিষয়টি যুক্তের পাশাপাশি আরও কিছু পরিবর্তন আনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদের লম্বা ছুটির আগে শেষ কর্মদিবসে ব্যাংকগুলোতে উপচে পড়া ভিড়। সকাল থেকে বিভিন্ন ব্যাংকের শাখায় টাকা তুলতে গ্রাহকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কোরবানির পশু কেনাকাটায় চাহিদা বেড়েছে নগদ টাকার। একই সাথে কর্মচারীদের বেতন বোনাসের কথা চিন্তা করে অনেকেই টাকা তুলতে ব্যাংকে যান। অনেক ব্যাংকে প্রত্যাশা মতো টাকা না পেয়ে ক্ষোভ জানান তারা। তবে ব্যাংক কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বলছে টাকার কোনো ঘাটতি নেই, সবাইকেই চাহিদা মতো টাকা দেয়া হচ্ছে। এদিন ব্যাংকগুলোতে নতুন নোট না পেয়েও ক্ষুব্ধ হন অনেকেই। সোমবার থেকে শুরু হচ্ছে 7 দিনের ছুটি। তবে কিছু ব্যাংকের বিশেষ শাখা ঈদের আগের দিন পর্যন্ত খোলা থাকবে বলে জানানো হয়েছে। প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছে ঘরমুখ মানুষ। কমলাপুর রেল স্টেশনে ভোর থেকেই স্বাভাবিক সময়ের চেয়ে তুলনামূলক বেশি ভিড় ঘরমুখ মানুষের। এবার ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কাল থেকে 10টি বিশেষ ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার সকাল থেকে এই চিত্র দেখা যায় কমলাপুর রেল স্টেশনে। আজ সারাদিন দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে 43টি ট্রেন। এবার ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ব্যবস্থা রয়েছে 10টি স্পেশাল ট্রেনের, যার কার্যক্রম আজ থেকে শুরু। এছাড়াও যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থায় সতর্ক রয়েছে কর্তৃপক্ষ। তবে যাত্রীরা অভিযোগ করছেন অনলাইনে টিকিট পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে, সার্ভার ডাউন থাকার কথাও জানান তারা। এদিকে নীলসাগর ও পারাবাত এক্সপ্রেসের কিছুটা শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যাত্রার টাইম দিয়েছে আপনার 10:50, আসলে ট্রেন ছাড়ার কথা 8:30টায়। এখন তো প্রায় 2-2.5 ঘন্টা লেট হয়ে যাবে। কারণ অনেক দূরের পথ, আমার বাসা হচ্ছে বগুড়াতে, তো ওই জন্য চট্টগ্রাম থাকা যাওয়া হয় না, তো একটু তো এক্সাইটমেন্ট আছেই। অনলাইনে হচ্ছে যে টিকিট কাটাটা হয় ওটা একটু ভোগান্তি, ওই জিনিসটা একটু যদি ঠিক করা হয় তাহলে হয়তো বা আমাদের যাত্রাটা আরও স্বাচ্ছন্দ্যবোধ হবে। ঈদ যাত্রার প্রথম দিনে নারীর টানে বাড়ি ফিরছেন অনেকেই। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে কিছুটা বেড়েছে যানবাহনের চাপ, তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। সকাল থেকেই বিভিন্ন মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। উত্তরবঙ্গমুখী গাড়িগুলোতে চাপ একটু বেশি, তবে ঢাকা ফেরার পথে গাড়িগুলো অনেকাংশেই খালি। যাত্রীদের অভিযোগ কোথাও কোথাও বাস ভাড়া দ্বিগুণেরও বেশি নেওয়া হচ্ছে। তারা এই বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 65 কিলোমিটার সড়কে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। অন্যদিকে ঈদুল আজহা সামনে রেখে বিভিন্ন গন্তব্যে ছুটছেন বন্দর চট্টগ্রাম নগরীর মানুষ। সড়কপথের পাশাপাশি চাপ বেড়েছে রেলেও, ফলে ট্রেন ছাড়তে কিছুটা দেরি হচ্ছে। চট্টগ্রাম থেকে এবার ঈদুল আজহা উপলক্ষে প্রতিদিন 16 জোড়া ট্রেন চলবে। দেশে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় সড়ক দুর্ঘটনা। আজও ফরিদপুরে বাস অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 5 জন, আর টাঙ্গাইলে সিএনজি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 3 শিক্ষার্থীর। দুপুরে টাঙ্গাইলের বাসাইলে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 3 শিক্ষার্থী নিহত হয়েছে। টাঙ্গাইল বাসাইল সড়কের বাংরা কালীঘর এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই করটিয়া HM ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের, পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও 2 জন। এর আগে সকালে ফরিদপুরের নগরকান্দার শঙ্কর পাশা বাস স্ট্যান্ডের কাছে বাসের সাথে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে
5 জনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। পুলিশের স্থানীয়রা জানান, ভাঙ্গা থেকে ফরিদপুরগামী অ্যাম্বুলেন্সের সাথে বিআরটিসি এর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। নিহতদের মধ্যে 2 জন নারী এবং 3 জন পুরুষ। এর আগে শনিবার কুষ্টিয়া, যশোর, চট্টগ্রাম, জয়পুরহাট ও দিনাজপুর এই 5 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হন 15 জন। হাম উপসর্গে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 16 শিশুর। আক্রান্ত হয়েছে আরও 1434 শিশু। হাম আক্রান্ত রোগীদের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, 8 দিন আলাদা রাখা ও অক্সিজেন সেবা পৌঁছে দিতে পারলে হামে মৃত্যু দ্রুত কমিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এদিকে ঢাকার হাসপাতালগুলোতেও কমছে না হাম আক্রান্ত রোগীর সংখ্যা। শহরের বিশেষায়িত হাসপাতাল কেন্দ্রিক হামের চিকিৎসা না করে তা দেশের উপজেলা ও প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পৌঁছে দেওয়ার পরামর্শ দেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে এখনও হামের ভাইরাস তার স্থিতিশীল বৈশিষ্ট্য পরিবর্তন করেনি জানিয়ে বর্তমান বিশেষ পরিস্থিতি বিবেচনায় প্রান্তিক মানুষের দোরগোড়ায় টিকা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা। এছাড়া জ্বর, ঠান্ডা, কাশি দেখা দিলে অবহেলা না করার আহ্বান চিকিৎসকদের। এদিকে সিলেট, ময়মনসিংহ, নোয়াখালী ও গাজীপুরে হাম উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় সিলেটে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 10 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। এই নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম সদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 52 জনে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন 299 জন রোগী। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট 36 শিশুর মৃত্যু হয়েছে। 4 মাস বয়সী শিশুটির বাড়ি ফুলবাড়িয়া উপজেলায়। নতুন করে হাম উপসর্গ নিয়ে আরও 19 শিশু ভর্তি হয়েছে। অন্যদিকে 250 শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 7 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মামলার হাজিরা দিতে গিয়ে কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা লিয়াকত আলী মেম্বারের ভাই সহ 2 জন। তবে এই ঘটনায় অক্ষত আছেন লিয়াকত আলী মেম্বার। দুপুর 12টার দিকে জেলা জজ আদালতের গেটের ভেতরে এই ঘটনায় সন্দেহভাজন 4 সন্ত্রাসীকে আটক করে পুলিশে দিয়েছে উপস্থিত জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, লিয়াকত আলী মেম্বার তার ভাই এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে আদালতে একটি মামলার হাজিরা দিতে যান। এই সময় মোটরসাইকেল এবং গাড়িতে আসা একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তাকে ও তার সঙ্গে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এই সময় আদালত প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গুলিবিদ্ধদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধদের একজন লিয়াকত আলীর ভাই, স্বেচ্ছাসেবক দলের নেতা মাইনুদ্দিন, অন্যজন দলের কর্মী বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। নিম্ন আয়ের 669টি পরিবারের মাঝে টিন বিতরণ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। নগরীর টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এতে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ইমরান সালে প্রিন্স। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার অনুদান বিতরণ করেছে সিটি কর্পোরেশন। মহানগরীর একটি কনভেনশন হলে নগরীর 41টি ওয়ার্ডের 3200 জন পরিচ্ছন্নতা কর্মীর হাতে এই অনুদান তুলে দেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর্থ সামাজিক সমৃদ্ধি উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা এবং স্থানীয় টেকসই উন্নয়ন, প্রতিবন্ধকতা ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা হয়েছে সাতক্ষীরায়। শহরের অদূরে এলারচর মৎস্য খামার সম্মেলন কক্ষে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহ। শিশু রামিসা, লামিয়া ও আসিয়া সহ দেশব্যাপী শিশু ধর্ষণ হত্যার প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে ঠাকুরগাঁওয়ে। জেলা শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি হয়। মানিকগঞ্জের সিঙ্গার উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্তর চারিগ্রামের বাসভবন চত্বরে এই সভা হয়।
সুবিধা বঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে ময়মনসিংহে। কেওয়াটখালী ময়নার মোড় পশ্চিমপাড়া বাহার মণ্ডলের বাড়ি ঈদগাহ মাঠের সামনে এর আয়োজন করে আফজাল হোসেন স্মৃতি পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ রকুনুজ্জামান সরকার রোকন। এতে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন ফরহাদ সহ অনেকে উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্তবর্তী অসহায় ও দুস্থ মানুষকে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে মহানন্দা ব্যাটালিয়ন 59 বিজিবি। সকাল থেকে শুরু হওয়া এই মেডিকেল ক্যাম্পেইনে 5 শতাধিক নারী পুরুষকে এই সেবা দেওয়া হয়। কুরবানির পশুর চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও লবণ প্রয়োগ বিষয়ে সচেতনতা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের হিলিতে। উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন মসজিদের মুয়াজ্জিন, ইমাম ও কসাইদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার ও পাচার করা অর্থ ফেরতের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। শহরের মসজিদ রোডে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। একই দাবিতে ঝালকাঠি কাপুরিয়া পট্টি রোডে ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন হয়। ঝিনাইদহে শহরের শেরিবাংলা সড়কের ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহকের ব্যানারে হয় মানববন্ধন। নোয়াখালীর চৌমুহনীতে ডিবি রোডে মানববন্ধনে অংশ নেয় নগরীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী এবং পেকুয়া উপকূলীয় অঞ্চলের 127 জলদস্যু র্যাবের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসায় এসব আলোর পথের অভিযাত্রীদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ এবং তাদের বর্তমান জীবনযাপন নিয়ে মতবিনিময় সভা করেছে র্যাব। চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব কার্যালয়ে তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। গাইবান্ধায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ 2026 কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নেতৃত্ব শুধু নীতিতে নয়, উন্নয়নের প্রতিফলন ঘটবে বাস্তব কর্মকাণ্ডেও বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু রামিসা হত্যা মামলা চার্জশিট দাখিল, মিলেছে ধর্ষণের পর হত্যার প্রমাণ। 5 থেকে 7 দিনে বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদের আগে শেষ কর্মদিবসে ব্যাংকগুলোতে উপচে পড়া ভিড়, চাহিদা মতো টাকা তুলতে না পারায় ক্ষোভ। ঢাকা ছাড়ছে মানুষ, ট্রেনের শিডিউল বিপর্যয়, টিকিট বিড়ম্বনা। ফরিদপুরে বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত 5, টাঙ্গাইলে নিহত 3 শিক্ষার্থী। বাড়ছে হামের ব্যাপকতা, 24 ঘন্টায় 16 জনের মৃত্যু। দর্শক, কিছু এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।